আমরা যখন ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাই, তো এই বিছানার মধ্যে যাওয়ার পর অনেক সময় দেখা যায় যে হাজারো চেষ্টা করার পরও আমাদের চোখ ঘুমাতে চায় না, চোখের মধ্যে ঘুম আসে না। অথচ এই সময়টা হচ্ছে ঘুমানোর সময়। এই সময়টার মধ্যে বোঝা যাচ্ছে যে আমার চোখের মধ্যে ঘুম আছে, ঘুমের একটা ভাব চলে আসছে, কিন্তু বিছানার মধ্যে যাওয়ার পর ঘুম আসে না। তো এরকম অবস্থার মধ্যে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিস থেকে দেখা যায় যদি আমরা ওই সময়ের মধ্যে একটা বাক্য পড়তে পারি, তাহলে এই বাক্য পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘুমানোর অর্থাৎ চোখের মধ্যে ঘুম আসবে এরকম একটা ব্যবস্থা তিনি করে দিবেন। হাদিসটি এই আল আজকার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর রাসূলকে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমানোর জন্য বিছানার মধ্যে যাই, যাওয়ার পর আমার চোখের মধ্যে ঘুম আসে না। অনেক চেষ্টা করি, কিন্তু চোখের মধ্যে তো ঘুম আসে না। আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে, তুমি একটি বাক্য পড়তে পারো। তখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বাক্য? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, বাক্যটি হচ্ছে, আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুকা সিনাতুন ওয়ালা নাউম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আহদি লাইলি ওয়া আনিম আইনি। অর্থাৎ তুমি এই বাক্যটি যদি পড়ো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চোখে ঘুম আনার একটা ব্যবস্থা তিনি করে দিবেন। তোমার চোখ ঘুমাতে চাইবে, তোমার চোখের মধ্যে ঘুম আসবে। তখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বাক্যটি পড়া শুরু করলেন। যখন তিনি এই বাক্যটি পড়া শুরু করলেন, দেখা গেল হাদিসের এবারতের মধ্যে এসেছে যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আমলটা করা শুরু করলেন, এরপর দেখা গেল যে উনার যে চোখের সমস্যা ছিল, বিছানায় যাওয়ার পর উনার চোখের মধ্যে ঘুম আসতো না, দেখা গেল যে উনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলেন। এজন্য আমরাও যদি আমাদের চোখের মধ্যে ঘুম না আসে, তাহলে আমরা এই বাক্যটি পড়তে পারি। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এরকম সমস্যা থেকে হেফাজত করবেন, এরকম সমস্যাগুলোকে আমাদের থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ।